দর্শক দেখুন, গতকাল যাকে নিয়ে খবর করেছিলাম তাকে সরিয়ে দেওয়া হয়েছে। কালীঘাট থানার ওসি আবার বদল। চামেলি মুখোপাধ্যায়কে সরিয়ে এবার আনা হলো বলাই বাগকে। নিচে লেখা, কালীঘাট থানার ওসিকে ফের বদলে দেওয়া হলো। গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছিল শনিবারই। সেই নির্দেশিকা বাতিল করে এবার কালীঘাটের ওসি করা হলো বলাই বাগকে। বলাই বাগ পোলেরহাট ওই এলাকার অ্যাডিশনাল ওসি ছিলেন এমনটাই খবর। তাকে কালীঘাট থানার ওসি করা হচ্ছে আর চামেলি মুখোপাধ্যায়কে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছেন চামেলি মুখোপাধ্যায়। গতকাল কি খবরটা করেছিলাম, আসলে এই বিষয়টা সামনে আসার পরেই মেমারির বিজেপি প্রার্থী এবং ইউটিউবার এবং আমার খুব কাছের বন্ধু মানব গুহ একটা পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। আমি সেটাকে নিয়েই খবরটা করেছিলাম। এই হচ্ছে সেই পোস্ট, যেখানে লেখে, নির্বাচন কমিশন কি জানে মানব গুহর মামলায় আসামি চামেলি মুখোপাধ্যায় কালীঘাট থানার ওসি? এর সঙ্গে আরও একটা পোস্ট করে একটু ডিটেলস দিয়ে, সেটা ছিল এটা। সাংবাদিক মানব গুহের করা আলিপুর আদালতে মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত পুলিশ অফিসার চামেলি মুখার্জি এখন কালীঘাট থানার ওসি। অবাক কাণ্ড। আসামি চামেলি মুখার্জি নিজে রাজ্যের লিগ্যাল সেলে উকিলের দাবি করেছে তার প্রমাণ দিলাম বলে কিছু ডকুমেন্ট পোস্ট করে। এর পরেও কি নির্বাচন কমিশন তাকে কালীঘাট থানার ওসি রাখবে? অভিযুক্ত আসামি কি করে থানার ওসি হয় নির্বাচনের সময়? নির্বাচন কমিশনে কি পুলিশ অফিসার চামেলি মুখার্জি জানিয়েছেন তার বিরুদ্ধে আলিপুর আদালতে একটা মামলা চলছে যেখানে তিনি হাজিরা দেননি, তার বিরুদ্ধে যে কোনো দিন আদালত থেকে বডি ওয়ারেন্ট বের হবে? এমন ব্যক্তিও কালীঘাট থানার ওসি? তারপরে লেখা, বলেছিলাম না, মিথ্যা মামলা যারা করবে আর মিথ্যা মামলায় যারা সঙ্গ দেবে তাদের কাউকে ছাড়বো না। তো যখনই ওই খবরটা এসেছে, মানব গুহ ছাড়েনি, পোস্ট করে দিয়েছে। তো তারপরই এই খবরটা এখন চলে এসছে যে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে, ওনার বদলে বলাই বাগ নামে একজনকে আনা হয়েছে কালীঘাট থানাতে ওসি করে। মানে মানবের খোঁচা, এবং সেটাকে আমিও ডিটেলসে আনি, তারপরেই দেখলাম কাজ হয়ে গেছে। নির্বাচন কমিশন নিশ্চয়ই খতিয়ে দেখেছে, দেখে হয়তো ব্যবস্থা মানে অর্ডার এরকম করানো হয়েছে বা কালকের অর্ডারটাকে বাতিল করা হয়েছে আর বলাই বাগকে ওখানে ওসি করা হয়েছে। দর্শক, এই খবরটা সামনে আসার পরে আমি আজকে মানব গুহর সঙ্গে একটু যোগাযোগ করেছিলাম, কারণ ওরই খোঁচা, সেখান থেকে এই রকম একটা অ্যাকশন। তো কি কথা হয়েছে আমার সঙ্গে একটু শুনুন, কল রেকর্ডটা একটু শোনাই। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মানব গুহ, মেমারির বিজেপি প্রার্থী, ইউটিউবার, যার খোঁচাতেই কার্যত এই ফের বদল কালীঘাট ওসি যেটা আমরা দেখতে পাচ্ছি, চামেলি মুখার্জিকে সরিয়ে দেওয়া হয়েছে। মানব গুহ, এবার একটু বলতে হবে যে বিষয়টা কোত্থেকে শুরু হলো, মানে যে অভিযোগটা গতকাল তুমি সামনে এনেছিলে বা যে বিষয়টা সামনে এনেছিলে যে একে কেন কালীঘাটের ওসিটা করা হলো, কমিশন কি জানে না বা উনিও কি বলেননি যে ওনার নামে এরকম অভিযোগটা আছে? উনি তো আসামি, এই আসামি বিষয়টা কিসের একটু আজকে খোলাসা করতে হবে। অ্যাকচুয়ালি এই মামলাটা শুরু হয়েছিল গিরিশ পার্ক থেকে। তুমি জানো ওই ইকবালপুরে একটা ওই হিন্দু মুসলমান একটা বিবাদ হয়েছিল এবং সেই নিয়ে আমি খবর করেছিলাম। তারপরে কলকাতা পুলিশে গিরিশ পার্ক থানায় একটা মামলা হয়েছিল আমার নামে, সেটা মিথ্যা মামলা করেছিল গিরিশ পার্ক থানার তৎকালীন ওসি জয়ন্তবাবু, এবং সেই মামলায় আমাকে ফাঁসানো হয়েছিল, আমাকে জেল খাটানো হয়। এবং পরবর্তীকালে 2.5 বছর পর সেই মামলাটা টানতে না পেরে, মানে মিথ্যা মামলাটা টানতে না পেরে, কলকাতা পুলিশ মামলাটা ছেড়ে দিয়ে পালিয়ে যায় এবং আমাকে ক্লিন চিট দেয়। আচ্ছা, অর্থাৎ এই 2.5 বছরের যে হ্যারাসমেন্ট, সেটা তো আমি আর ছেড়ে দেওয়ার পাত্র নই। তাই আমি আলিপুর আদালতে মানহানির মামলা করেছিলাম কলকাতা পুলিশের বিরুদ্ধে, গিরিশ পার্ক থানার বিরুদ্ধে। এবং যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল তাদের মধ্যে এই ওসি জয়ন্তবাবু ছিলেন, আর এই তৎকালীন আইও ওসি জয়ন্তবাবুর পর দায়িত্বে ছিলেন এই আইও চামেলি মুখার্জি। তার বিরুদ্ধেও আমি অভিযোগ করেছিলাম। তিনি ওই ঘটনাটা একেবারেই দেখেননি, এই মিথ্যা মামলাটা টেনে নিয়ে গেছিলেন আমার বিরুদ্ধে, এবং শেষ অবধি কিন্তু মামলাটা পুলিশ টানতে পারেনি, পুলিশ ছেড়ে পালিয়েছিল মামলাটা। অর্থাৎ পরিষ্কার যে মিথ্যা মামলা হয়েছে সেটা পরবর্তীকালে প্রমাণ হয়ে গেছে। আমি এদের বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা করেছিলাম। এই চামেলি মুখার্জি কিন্তু ওই অভিযুক্তদের লিস্টে ছিলেন, মানে আসামি চামেলি মুখার্জি।
এবং আসামি চামেলি মুখার্জি তিনি পশ্চিমবঙ্গের যে লিগ্যাল সরকারের যে লিগ্যাল এড, সেই লিগ্যাল সেলের কাছ থেকে উকিলের জন্য সাহায্য চেয়েছিলেন তার মামলা লড়ার জন্য। আমরা সেটারও বিরোধিতা করেছিলাম যে উনি নিজের পাওয়ার, নিজের ক্ষমতার অপব্যবহার করে একজন সাংবাদিককে মিথ্যা মামলায় জেলে পড়লেন, তদন্ত ঠিক করে করলেন না, সেই কেসে ওনাকে কেন লিগ্যাল এডের সাহায্য দেওয়া হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার পুলিশের বিরুদ্ধে লড়ছে। এবং এই চামেলি মুখার্জি একবারও আলিপুর আদালতে হাজির হননি, এবং আগামী আর কয়েকদিনের মধ্যে যদি হাজির না হন তাহলে আলিপুর আদালত থেকে এই চামেলি মুখার্জির বিরুদ্ধে বডি ওয়ারেন্ট বেরোবে। তাহলে এমন একজন মানুষ, এমন একজন অফিসার যে আলিপুর আদালত বারবার ডাকা সত্ত্বেও হাজিরা দিচ্ছে না, যার বিরুদ্ধে কয়েকটা দিন পর আদালত থেকে বডি ওয়ারেন্ট বেরোবে, যে একটা মামলার আসামি, সে কি করে ভোটের ডিউটি করতে পারে, তাও কালীঘাটের মতন জায়গায়। আমি সেটাই ইলেকশন কমিশনে জানিয়েছিলাম, এবং ইলেকশন কমিশন সঙ্গে সঙ্গে আজকে চামেলি মুখার্জিকে সরিয়ে দিয়েছে। আচ্ছা, এই কেসটাতেই কি তুমি জেলবন্দি ছিলে? একদম, এই মিথ্যা মামলাতে আমি জেলবন্দি ছিলাম, যেটা 2.5 বছর পর এই মিথ্যা মামলাটা পুলিশ আর টানতে না পেরে ভয়ে পালিয়ে গেছে মামলা ছেড়ে দিয়ে। এটা পশ্চিমবঙ্গের একটা কলঙ্কজনক অধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের একটা কলঙ্কজনক অধ্যায়। এটাও একদম, এটা যতদূর আমি জানি, আমি যতটুকু শুনেছি, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুলিশ আমাকে তুলেছিল, মিথ্যা মামলা সাজিয়েছিল, যাকে দিয়ে অভিযোগ করেছিল সে কিছু জানেই না, সে কিচ্ছু জানে না। তার বিরুদ্ধে একটা গাড়ির কেসের কাগজ ছিল, সেই কাগজটাকে নিয়ে তার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে মামলা করেছিল। সেই ব্যক্তি কিছুই জানে না, সন্দীপ তার নাম, এবং মিথ্যা মামলা করেছিল। এই মিথ্যা মামলায় এই জয়ন্ত, চামেলি, এই প্রত্যেকটা পুলিশ অফিসার জেলে যাবে আগামী দিনে। তার মানে তুমি কতদিন জেলে ছিলে এই এই কেসটাতে? এই কেসটাতে আমার 7 দিনের জেল ছিল, আমার 14 দিনের পুলিশ হেফাজত ছিল, মানে প্রায় 23 দিন আমি আটকে ছিলাম একটা মিথ্যা মামলায়, যে মিথ্যা মামলাটা পুলিশ 2.5 বছর পর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মানে খুব আমি খুব তাদের খুব বিরুদ্ধে পাল্টা মামলা করছি। মানে খুবই খারাপ একটা মিথ্যা কেস দিয়ে একজন মানুষকে এতদিন ধরে জেলবন্দি করে রাখা, আর তারা মনে করেন যে আইন আমাদের হাতে, মানে আমরা যা খুশি করতে পারি। তুমি যে এই সবকটা মানে দেখাচ্ছ, এটা সত্যি খুব বড় ব্যাপার। এবং তারাও বুঝবেন যে সাধারণ মানুষ বা ইউটিউবার যে হন না কেন, যদি ঘুরে তারা দাঁড়ান তাহলে তাদেরকেও পালাতে হয়, এবং ওনাদের এই বদলি, পদোন্নতি যাই বলি না কেন, সেটাও যে রুখে যাচ্ছে কোথাও, নিশ্চয়ই এটাও টের পাচ্ছেন। এর মাধ্যমে কি বার্তা দিতে চাইছো তুমি অন্যদেরকে? আমি এর মাধ্যমে যখন সাংবাদিক ছিলাম তখন একটা লড়াই শুরু করেছিলাম, যে সমস্ত পুলিশ অফিসার, সাধারণ মানুষ, সাংবাদিক, অন্যান্য বিরোধী পার্টির বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, তাদেরকে আমি ছেড়ে কথা বলবো না। তাদেরকে আদালতের বাইরেও, আদালতের ভেতরেও লড়াই হবে, আদালতের বাইরেও লড়াই হবে। তারা যেমন এই মিথ্যা মামলাগুলো করে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মেমারিতে এসে বলে গেল একজন জেল খাটা আসামি প্রার্থী হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় ফেরেববাজ একটা লোক, এত বড় ফেরেববাজ একটা মানুষ, সে কিন্তু বলল না যে মামলায় মানব গুহকে জেল খাটানো হয়েছিল, সেই মামলায় আমার পুলিশ মামলা ছেড়ে দিয়ে 2.5 বছর পর পালিয়ে গেছে, মিথ্যা মামলা। সেটা কিন্তু এই ফেরেববাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারলো মানে না। ওই কথা ওখানে গিয়ে বলেছিলেন প্রচারে যে জেল খাটা আসামি? মেমারি বাস স্ট্যান্ডে এসে বলে গেছে মানবঘু একজন জেল খাটা আসামি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় মিথ্যাবাদী ব্যক্তি, এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় মিথ্যাবাদী ব্যক্তির নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কিন্তু এটা বলেনি যে মামলাটায় মানবঘুকে জেল খাটানো হয়েছিল, সেই মিথ্যা মামলা পুলিশ 2.5 বছর পর ছেড়ে দিয়ে পালিয়ে গেছে মানবঘুকে ক্লিন চিট দিয়ে। এটা মিথ্যাবাদী ফেরেববাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলার মানুষকে বলা উচিত ছিল, যে আমার পুলিশ মানবঘুকে জেল খাটিয়েছিল, কিন্তু ওই মিথ্যা মামলাটা আমার পুলিশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মানবঘুকে ক্লিন চিট দিয়ে। এটা কিন্তু ফেরেববাজটা বলেনি। ওকে, মানুষ কি বলবেন সেটা আমরা কালকে বুঝতে মানুষের পারবো। কাছে আমি এই বার্তাটা দিতে চাই, এবং পুলিশকেও এই বার্তাটা দিতে চাই, আগামী দিনে যারা মিথ্যা মামলা করে সাংবাদিক, সাধারণ মানুষ এবং বিরোধী পার্টিকে ফাঁসানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আদালতের মধ্যেও লড়াই হবে, আদালতের বাইরেও লড়াই হবে। তারা মনে করছে যে মানুষের বাড়িতে 3 গাড়ি পুলিশ পাঠিয়ে তাকে হ্যারাসমেন্ট করব, সামাজিকভাবে তাদেরকে পর্যদুষ করব। আমার লড়াইটা তাদের বিরুদ্ধে, সাংবাদিক হিসেবেও লড়াই করেছি, রাজনীতিবিদ হিসেবেও লড়াই হবে। তাদেরকে আদালতের ভেতরেও টেনে নিয়ে যাব, আদালতের বাইরেও তাদের সামাজিক সম্মান নিয়ে লড়াই হবে, যেই সম্মানটা তারা সাধারণ মানুষের হানি করার চেষ্টা করে। ওকে, অসংখ্য ধন্যবাদ। কালকে কাউন্টিং, নিশ্চয়ই আজকে অনেক ব্যস্ততা রয়েছে, পরে আবার কথা হবে। থ্যাংক ইউ। ভালো থেকো। দর্শক শুনলেন, অনেকেরই কৌতূহল ছিল যে কি মামলা, কিসের মামলা। ওই একটা মিথ্যা মামলা করা হয়েছিল, পুলিশ আর কিছু করতে পারেনি, পালিয়েছিল, তো মানবগুহ কেন পাল্টা দেবে না কেন? ও পাল্টা ঠুকে দিয়েছে, মানহানি করে দিয়েছে। যেমন মিথ্যা মামলাকে টেনেছো কোনো অভিযোগের কোনো ভিত্তি না থাকা সত্ত্বেও জব্দ করার জন্য কারো নির্দেশে, এবার ঠেলা সামলাও। তোমাদেরকেও আমার যে এরকম কষ্ট দেওয়া, তারও মানে বদলা হবে, সে আইনি বদলা মানবগুহ নিয়েছে। এখন মামলা হয়েছে, উনি হাজিরা দেননি, যে কোনো সময় ওয়ারেন্ট বের হবে, আবার ওনাকে কালীঘাট থানার ওসি করে নিয়ে যাওয়া হচ্ছে।
যিনি রাজ্য সরকারের মানে ওই যারা আছেন তাদের অঙ্গুলি হেলনের চলেন, তাকে ওসি করা হচ্ছে। কালকে আমি দর্শক এইসব নিয়ে অনেক কথা বলেছি যে ওখানে নিয়ে যাওয়া এতে কার স্বস্তি বা কী, এই নিয়ে আমি অনেক কথা বলেছি। আর দর্শক আমি তো কালকে বলেওছি যে যে যার জন্যে মানে যাকে সরিয়ে যে গৌতম দাস, তিনি নাকি বিরাট অন্যায় করে ফেলেছেন বলে যেভাবে মানে তাকে সরানো হলো কমিশনের নালিশ করিয়ে। আমি দর্শক কালকে তো দেখিয়েছি, আজকে আরও একবার দেখাতে পারি সেই গৌতম দাসের ছবি। এই যে উনি একটা ছবি পোস্ট করেছেন, যিনি ওসি ছিলেন কালীঘাট থানার, তো ছবিটা পোস্ট করে এরকম একটা ছবি পোস্ট করে লিখেছিলেন যে রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট। এখন এটা নাকি বিরাট অন্যায় হয়ে গেছে। টিএমসি তড়িঘড়ি কমিশনে নালিশ করে যে এটা কেন করবেন, এই অস্ত্র কোথায় পেলেন, কেন উনি এই ছবি তুলবেন, কেন পোস্ট করবেন, এই পোস্টের মাধ্যমে কি কাকে হুমকি থ্রেট দিচ্ছেন। আরে আপনাদেরই পুলিশ তো, রাজ্যেরই তো পুলিশ, তো কী হুমকি তুলেছেন? এই অফিসার তারা এমনি অস্ত্র ব্যবহার করেন, হয়তো কোথাও তুলেছেন, শখে তুলেছেন বা কিছু একটা হবে পোস্ট করে। তবে পোস্ট করে উনি যারা লিখেছিলেন ওপরে রেডি ফর নিউ অ্যাসাইনমেন্ট, আমার মনে হয় এর মাধ্যমে এই ভোটের বাজারে যারা সব দুষ্কৃতী এইসব আছে না, তাদেরকে এখানে একটা সতর্ক করে দেওয়া আর কি। উনিও ভালো করে জানেন যে এটা আমি বাইরে ব্যবহার করতে পারবো না বা এটা আমার করার নেই, তবুও মানুষকে সতর্ক করার ক্ষেত্রে হয়তো অনেক সময় অনেক কিছু বলতে হয়। তো এখন এটা নাকি বিরাট অন্যায় হয়ে গেছে বলে তড়িঘড়ি কমিশনের নালিশ করে টিএমসি। আর কমিশন যেহেতু সার্ভিস রুলে এই সব নিয়ম নেই আর কি এরকম ছবি পোস্ট করার, সেই জন্য কমিশন অ্যাকশন নিতে বাধ্য হয়েছে। আমি বলেছিলাম যে এমন বিরাট অন্যায় করে ফেললেন, এর জন্য কমিশনের নালিশ করতে হবে। আর আপনাদের পুলিশ যে কত নিয়ম ভেঙে কত কি করেন, হ্যাঁ, পুলিশের সার্ভিস রুলে আছে ভবানী ভবনে মমতা ব্যানার্জির ছবি নিয়ে তার প্রচার করা, মা করে চিৎকার করে আছে। এরকম পোস্টারিং করা হয় ওয়েলফেয়ার ওই কি বোর্ড না কি আছে তার নাম করে ভবানী ভবন চত্বরে পুলিশের ওখানে এরকম নিয়ম আছে। সার্ভিস রুল দেখলে তো কত সার্ভিস রুল আমরা দেখি কত ভেঙে গেছে। কি করে তখন কি ব্যবস্থা নেই পুলিশ বা দল কি করে? তখন তো হয় না। শুধু এটা আসলে দর্শক আমি বলেছিলাম যে ইনি মানে কপালে ভাঁজ ফেলে দিয়েছিলেন কালীঘাটের লোকজনদের। এবং ভোটের দিনে নিশ্চয় মনে আছে মমতা ব্যানার্জির ওই ভাই না দাদা কে তার সব রাস্তায় একসঙ্গে দল বেঁধে বসেছিলেন, উনি গিয়ে তুলিয়ে দিয়েছিলেন হট ওখান থেকে। এখন তো এরকম তো একসঙ্গে তেরকম করে বসা যাবে না, কে ব্যানার্জি পরিবারে কে কী উনি দেখেননি, উনি হটিয়ে দিয়েছিলেন। এবং তারপরে তো নেতৃত্ব আবার বলেও ছিলেন যে নাকি মারধর করেছেন বাচ্চাকে, মহিলাদেরকে মারধর করেছেন, কী সব বলেছিলেন। ফলে ইনি যে কাজকর্মটা করছিলেন তাতে অতিষ্ঠই হয়ে পড়ছিল আর কি ব্যানার্জি পরিবার। ঠিক মেনে নিতে পারছিল না এই পরিবার, ঠিক বসে ব্যাপারটা আসছিল না, ওনাকে ঠিক ওইভাবে নিজেদের মতো করে ব্যবহার করা যাচ্ছিল না। তো আর কমিশন তো সেইভাবেই একটা পোস্ট ওখানে পাঠিয়েছিল। তো উনার মতো করে যেমন রুল রেগুলেশন হয় সেই মতো করে উনি কাজ করছিলেন। তো তাতে মানে ঠিক হচ্ছিল না, ওনাদেরকে তোল্লা দিয়ে চলা সেটা হচ্ছিল না, ফলে সুযোগ খোঁজা হচ্ছিল। আর আমি কালকে বলেছিলাম হয়তো এই ভাবনা আছে পরিবর্তন হয়ে গেলে আমাদের এখানে তো হয়তো অনেকে আসতে পারেন, তখন কে আমাদেরকে বাঁচাবে? উনি যেভাবে কাজ করছেন উনি তো আমাদের কথা শুনবেন না, সুতরাং উনি হয়তো ওনার মতো করে চলবেন, আমরা তাহলে কী করে বাঁচবো বা আমরা ইচ্ছে মতো পুলিশ প্রোটেকশনটা কী করে নেব? ফলে এনাকে সরাতে হবে, নতুন কাউকে আনতে হবে। আর চামেলি মুখার্জিকে পেয়ে গেছেন, খুশিতে একেবারে যেন কালকে বক করছিলেন ওনারা, বাস চামেলি মুখার্জি, ওকে তো আমরা সাহায্য করি নানান দিক দিয়ে, ফলে যা বলবো তাই শুনবেন চামেলি, হয়তো খুব খুশিতে ছিলেন। কিন্তু মানব ঘোষ সেই খুশির তাল কেটে দিয়েছেন। উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, আমরা সেটাকে নিয়ে সরব হই, বিষয়টা কমিশনের নজরে আসে, মানব ঘোষ নজরে মানে পাঠিয়েছিল, তখন ব্যাস নজর লেগে গেছে, চামেলি মুখার্জি আউট। এখন নতুন একজন এসছেন, দেখা যাক তিনি ওই চামেলি মুখার্জির মতো নিশ্চয়ই নন, সেটা আমি খবর নিয়ে দেখেছি। ফলে এই গৌতম দাসকে সরিয়ে চামেলি মুখার্জিকে পেয়ে টাকডুমাডুম ভাবছিলেন আর কি। তো যারা আছেন ব্যানার্জি পরিবারের, কিন্তু সেই টাকডুমাডুম ব্যাপারটা আর কি হলো না। এখন নতুন একজন আসছেন, দেখা যাক তিনি কি করেন। তো এই হচ্ছে ব্যাপার। শেষে একটা কথা বলবো, যেসব অফিসাররা মনে করেন যা খুশি করতে পারি আমাদের হাতে আইন আছে বলে, তাদের যে লিমিট আছে, তারাও যে সমস্যায় পড়তে পারেন, সাধারণ মানুষ বা ইউটিউবার যে কেউ যে ঘুরে দাঁড়িয়ে তাদেরকেও জব্দ করতে পারেন এবং বদলির মতো বিষয়কে আটকে দেওয়া যায়, এবং প্রয়োজন হলে মানে সেরকম জায়গা তৈরি হলে জেলবন্দিও করাতে পারেন সাধারণ মানুষ মামলার মাধ্যমে, নিশ্চয়ই চামেলি মুখার্জি টের পাচ্ছেন। এই টের পাওয়া দেখে আমি তো বলবো যারা অন্যান্য অফিসার আছেন তারাও খানিকটা সতর্ক হয়ে যান। অনেক যন্ত্রণা অনেক অত্যাচার করেছেন, আমাকেও কম করেননি, কিন্তু সময় একদিন আসবে যেদিন আপনারাও পালিয়ে বেড়াবেন। দর্শক বলবেন যা বলার। চামেলি মুখার্জিকে হটিয়ে দেওয়ার যে বিষয়টা,
অবশ্যই দর্শক আপনাদের মতামত রাখবেন। আমিও খুব সরব হয়েছিলাম গতকালকে মানব গুহর ওই পোস্ট দেখে, দেখলাম কাজ হয়েছে। বলবেন আপনারা যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।